জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের মহিলাদের সর্দান্নী বলুন সুবহানাল্লাহ। যে পরিবারের স্বামী হচ্ছে, আমার নবী বলেছেন সেই স্বামীর বিষয়ে, আমার নবী হচ্ছে ইলমের শহর, আর তার স্বামী হচ্ছে ইলমের দরজা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেখ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পরিবারে দুই যুবক আছে, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার বলুন সুবহানাল্লাহ। এই পরিবার আর আমাদের পরিবারের মধ্যে আসমান এবং জমিন পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন এই পরিবার হচ্ছে এক টুকরা জান্নাতুল ফেরদাউস বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমাদের পরিবারে টাকা আছে কিন্তু শান্তি নেই, কথা বলেন ঠিক কিনা? আর তেনার পরিবারে টাকা নেই কিন্তু সুখ আছে, শান্তি আছে, কথা বলেন ঠিক কিনা? সেই পরিবারে কি দামি খাট ছিল? ছিল কি? ফাতিমার ঘরে কি দামি খাট ছিল? না, ছিল না। দামি ফার্নিচার ছিল? না, ছিল না। দামি কি ডাইনিং টেবিল ছিল? ছিল না। টাইলস লাগানো বাথরুম ছিল? ছিল না। এরকম 10 তলা বাড়ি ছিল? কিন্তু সেই পরিবারের সুখ এবং শান্তি ছিল, এবং সেই পরিবারের বিষয় আমার আল্লাহ বলেছেন এক টুকরো জান্নাত বলুন সুবহানাল্লাহ। আর আমাদের পরিবার দামি খাট আছে, দামি শোকেস আছে, দামি ডাইনিং টেবিল আছে, টাইলস লাগানো বাথরুম আছে, মার্বেল বসানো আমাদের ফ্ল্যাট বাড়ি আছে, কিন্তু সুখ নেই, শান্তি নেই। কেন? কারণ আমাদের পরিবারের স্বামীরা হচ্ছে ফেসবুক নিয়ে ব্যস্ত, আর স্ত্রীরা হচ্ছে টিকটক নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? রাত্রিবেলা যদি স্বামী স্ত্রী ঘুমায়, স্বামী একদিকে ফোন নিয়ে ব্যস্ত আছে এবং স্ত্রী আর একদিকে ইউটিউব নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? আর বাচ্চারা মাঝখানে কি করবে? বাচ্চারা মনে মনে করছে বাবা একদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, মা একদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, আমরা কি করব? আমরা মাঝখানে ফুটবল খেলি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই পরিবারে সুখ শান্তি এবং আপনারা যদি ভালোবাসা মহব্বত নিয়ে আসতে চান, তাহলে আপনাদেরকে ফলো করতে হবে হযরত ফাতিমাতুস সুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার কেমন ছিল, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, গভীর মনোযোগ শোনা। ও আমার প্রিয় মা বোনেরা, সেই পরিবারের হযরত ফাতিমাতুস সুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু ইন্তিকালের ঘটনা আপনাদের সম্মুখে বলে দিয়ে যাব। ইনশাআল্লাহ শুনলে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের রানী, জান্নাতের রমণী, জান্নাতের মহিলাদের সর্দারনী, তিনি কিভাবে ইন্তিকাল করেছেন? তিনি শুধু পর্দা নিয়ে দুনিয়াতে আসেননি, তিনি পর্দা নিয়ে ইন্তিকাল করেছেন বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলেছেন, জান্নাতের রানী মা ফাতেমা নবী নন্দিনী, অন্তিমকালে তাহার কিছু করুণ কাহিনী। জান্নাতের রানী মা ফাতেমা নবী নন্দিনী, অন্তিমকালে তাহার কিছু করুণ কাহিনী। নবী যে দুনিয়া থেকে নিয়েছে বিদায়, জানিয়ে গেল মা ফাতিমার সময়। 6 মাস পরে ধরাছে, আর 6 মাস পর ধরাছে যাবে গো পর্দায়। তার তরে তারে নবী থাকিবেন অপেক্ষায়। ফাতেমা ঠাকুরে ফাতেমা, ফাতেমা ঠাকুরে ফাতেমা, ফাতেমা ঠাকুরে ফাতেমা, ফাতেমা ঠাকুরে ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ। হযরত ফাতিমাতুস সুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যেদিন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যায় মা, সেদিন ছিল পবিত্র মায়ের রমজান মোবারক মাস। বলুন সুবহানাল্লাহ। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করার জন্য তিনি মসজিদে চলে গিয়েছেন। মসজিদ থেকে আসার পর তিনি দেখছেন ফাতেমাকে জায়নামাজে দেখা যায় না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করছেন, আমি কোনোদিন দেখলাম না আমার বিবি ফাতেমা ফজরের সালাত আদায় করার পর তিনি জায়নামাজ থেকে উঠেছেন। কেন তিনি ইশরাকের নামাজ পড়েন, তিনি জায়নামাজ থেকে উঠতেন, তবে আজকে কেন ফাতেমাকে আমি দেখতে পাচ্ছি না? তিনি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে তিনি দেখতে পেলেন হযরত ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘরে অনেকগুলো রুটি তৈরি করতেছে। বলুন সুবহানাল্লাহ। চুলার উপর গরম পানি বসিয়ে দিয়েছেন, অনেকগুলো কাপড় তিনি কেচে দিয়েছেন এবং সুন্দর করে ঘরটা সুন্দর করে সাজিয়েছেন। হাসান হুসাইনকে সুন্দর করে ভালো কাপড় তিনি পরিয়ে দিয়েছেন এবং নিজেও সুন্দর করে সেজে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে বলছেন, ও আমার পরিত্যক্ত সন্তানরা, তোমরা যাও যাও যাও, তোমরা একটু তোমাদের নানা রওজা মুবারক থেকে ঘুরে আসো। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে বলছেন, যাও তোমরা একটু তোমার নানাজির রওজা মুবারক থেকে ঘুরে আসো। বলুন সুবহানাল্লাহ। তোমার আব্বার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন চলে গেলেন তেনার নানাজির রওজা মুবারকে। হযরত ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা বন্ধ করে দিয়ে আলীর মুখের দিকে তিনি ফেল করে তাকিয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। মওলা আলী বলছেন, বিবি ফাতেমা তোমার কি হয়েছে? তুমি এমন আমার দিকে কেমন করে কেন তাকিয়ে আছো? তোমার কি হয়েছে? ফাতেমা সুগরা বলছেন, ওগো আমার স্বামী, আর কোনদিন তোমার চেহারা দেখতে পারবো না, আর কোনদিন তোমার জন্য খাবার রেডি করতে পারবো না, আর কোনদিন তোমার জন্য আমি রুটি তৈরি করতে পারবো না, আর কোনদিন এই সুন্দর করে ঘর সাজাতে পারবো না, আর কোনদিন আমি হাসান হুসাইনকে মোহব্বত করতে পারবো না। গতকাল রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মাধ্যমে আমি দেখতে পেলাম আমার আব্বা কি যেন খুঁজতেছে। হঠাৎ করে যখন আমি আমার আব্বার সামনে, আমার আব্বা এসে বলছেন, এই তো যে জিনিসটা আমি খুঁজতেছিলাম সেই জিনিসটা আমি আমার সামনে পেয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা আমাকে বললেন, বেটি ফাতেমা রে, আজকে তুই সেহরি করবি আলীর সাথে, আর বেটি ফাতেমা ইফতার করবি তুই আমার সাথে। বলুন সুবহানাল্লাহ। আমার আর বুঝতে বাকি রইল না, কারণ আমার আব্বা 6 মাস আগে আমাকে বলে দিয়েছে, কারণ 6 মাস পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা, বলুন গভীর মনোযোগ মা, আমার আব্বাকে বলে দিয়েছে 6 মাস পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে, তোমার ফাতেমার মৃত্যু হবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মা গাছের কেউ কেটে দিলে যেমন ভাবে ধরে পড়ে যায়, মওলা আলী ধপ করে মাটিতে পড়ে গেলেন। হযরত ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে জড়িয়ে ধরে কপাল চুম্বন করে বলছেন, ওগো আমার স্বামী, আপনি এমন করে কেন পড়ে গেলেন? আপনি তো শের কথার অর্থ হচ্ছে শক্তিশালী, আপনি এমন করে কেন কান্না করছেন? কাঁদবেন না স্বামী, কাঁদবেন না। আপনি কি ভুলে গিয়েছেন এই দুনিয়া থাকার জায়গা নয়, মরতে হবে। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, আমরা দুনিয়াতে ক্ষণিকের জন্য ব্যবহার করতে এসেছি, আমাদেরকে আবার সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা নয় স্বামী, আমরা সবাই একদিন হারিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি ছন্দের মাধ্যমে লিখেছেন, হারিয়ে যাব একদিন আমি রবনালে ভুবনে
চিরদিন। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, থাকবে না আমার পাশে, রাখবে না কেউ কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলীকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে বলছেন, ওগো আমার স্বামী, আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন সবাইকে ওই অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওগো আমার স্বামী, আপনার ঘরে আসার পর আমি আপনার কাছ থেকে কোনোদিন কোনো জিনিস চাইনি, আজকে আপনার কাছে তিনটা জিনিস চাইবো, দেওয়া লাগবে। কয়টা বললাম? তিনটা জিনিস চাইবো, দেওয়া লাগবে। মাওলা আলী বলছেন, ফাতেমা রে, তোমার আব্বা এমন একজন গরিব লোকের সাথে বিয়ে দিয়েছে, তুমি আমার ঘরে আসার পরে তোমাকে কোনোদিন ভালো খাবার আমি দিতে পারিনি, তোমাকে ভালো পোশাক আমি কোনোদিন পরাতে পারিনি, তোমাকে ভালো বিছানা আমি কোনোদিন দিতে পারিনি। তুমি আমার ঘরে আসার পর কষ্ট করে সংসার করে গিয়েছো। ফাতেমা বলছেন, ওগো আমার স্বামী, আপনি এই কথা বলবেন না, কারণ আমার আব্বা যখন আমার ঘরে আসতো, আমার ঘরে আসার পর শুধু বলতো, আমার আলী কোথায়, আমার আলী কোথায়, আমার আলী কোথায়। আমি একটু রাগ করে বলতাম, ওগো আব্বা জান, আপনি যখনই আমার ঘরে আসেন তখনই শুধু বলেন, আমার আলী কোথায়, আমার আলী কোথায়। আমি কোথায় আপনার কেউ হই না। আমার নবী বলছেন, বেটি ফাতেমা রে, ও বেটি ফাতেমা, আল্লাহ নবী যদি কারো উপায় সিদ্ধ করার হুকুম থাকতো, বেটি ফাতেমা
সেটা ছিল তোমার আলীর পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? বেটি ফাতেমার খবরদার স্বামীর মনে দুঃখ দিবে না বেটি ফাতেমা, নবীর বেটি হলো জান্নাতে যেতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? বেটি ফাতেমারে খবরদার স্বামীর মনে কষ্ট দিবি না, স্বামীর মনে দুঃখ দিবি না। বেটি ফাতেমা, আমার গরিব হতে পারে কিন্তু আমার আলী যুদ্ধের ময়দানে 1 নম্বর, আমার আলী গরিব হতে পারে কিন্তু শক্তির দিক থেকে আলী 1 নম্বর, আমার আলী গরিব হতে পারে বেটি ফাতেমা কিন্তু নামাজের ভিতর দিয়ে আল্লাহর ভিতরে চলে যায়। নামাজ সুবহানাল্লাহ। বেটি ফাতেমা, বেটি ফাতেমা সাবধান হয়ে যা, স্বামীর মনে কোনোদিন দুঃখ দিবি না, কারণ এই গরিব স্বামীর পায়ের নিচেই তোর জান্নাত। নামাজ সুবহানাল্লাহ। ওগো আমার স্বামী, আপনি এই কথা বলবেন না, কারণ আপনার পায়ের নিচে আমার জান্নাত। আমি আপনার ঘরে আসার পর হয়তো আপনার হক ঠিক মতো আদায় করতে পারিনি, হয়তো আপনার খেদমত ঠিক মতো করতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মৌলভী বলছেন বিবি ফাতিমা রে, এই কথা তুমি বলিও না, আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বা দয়া করে মায়া করে মহব্বতে ভালোবেসে তোমার সাথে আমার বিবাহ দিয়েছিল। সুবহানাল্লাহ। তুমি হচ্ছ জান্নাতের রানী, ইমামে হাসান ইমামে হুসাইনের মা, নবীর বেটি। তোমার সাথে আমার ভাগ্য করে বিয়ে হয়েছে, আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বা দয়া করে মায়া করে মহব্বতে তোমার সাথে আমার বিবাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ছিল মা, বলে উভয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন মা। কতটা মহব্বত, কতটা ভালোবাসা। হযরতে ফাতিমা তো জোহরা বলছেন, ওগো আমার স্বামী, আমি আপনার ঘরে আসার পর আমি আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চাইনি, আজকে 3টা জিনিস চাইবো, দেওয়া লাগবে। এক নম্বর হচ্ছে আজকে আপনার ফাতিমার মৃত্যু, কিন্তু ওগো আমার স্বামী, আপনি আপনার ফাতিমাকে রাত্রিবেলায় কবরে দাফন করে দিবেন। 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হচ্ছে আমার, আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হচ্ছে আপনি আমার লাশটা ওই খাটিয়ার উপর রাখবেন না, আপনি আমার লাশ কাঁধে করে ওই জান্নাত বাগিতে পূর্ব দিকে একটা সবুজ রঙের বাতি তুমি দেখতে পারবে, ওই সবুজ রঙের বাতিতে তুমি আমাকে দাফন করে দিবা। ওগো আমার স্বামী, চিন্তা করে দেখলাম কোন মহিলা যখন মারা যায় 4 জন পুরুষ লাগে। কথা বলেন ঠিক কিনা? কোন মহিলা যখন মারা যায় 4 জন পুরুষ লাগে ওই খাটিয়া গোপন করার জন্য, কিন্তু আমি আমার ঘরে 4 জন পুরুষ দেখতে পেলাম না, কারণ আমার আব্বা 6 মাস আগে পর্দা করেছে। আমার হাসান আমার হুসাইন ছোট বাচ্চা, তারা পারবে না, তারা আমার লাশ কাঁধে করে নিয়ে যেতে পারবে না। তারা যদি বড় হতো মায়ের লাশটা কাঁধে করে নিয়ে যেতে পারতো, আমার যদি জীবিত থাকতো আমার লাশটা কাঁধে করে ওই কবরস্থানে নিয়ে যেতে পারতো, কিন্তু আমার আব্বা চলে গিয়েছে, আমার হাসান আমার হুসাইন ছোট মানুষ পারবে না। এই জন্য বলছি স্বামী, আপনি আমার লাশটা কাঁধে করে ওই কবরস্থানে নিয়ে যাবেন জান্নাতুল বাগিতে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের শিশু মা বোনেরা, আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ নবী ফাতিমা ইন্তেকাল করেছে। এই কথা যদি কেউ শুনতে পারে, হাজারো বেগানা পুরুষ দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাজারো বেগানা পুরুষ আমার জানাজার নামাজের জন্য দাঁড় হয়ে যাবে, আমার লাশটা সামনে রেখে দেওয়া হবে, আর সাঁতার বন্ধ হয়ে তারা জানাজার জন্য দাঁড়িয়ে যাবে। সুতরাং আমি ফাতিমা থেকে পর্দা করে চলেছি, কোরআনের আইন মজবুত করে মেনেছি। আমি চাই না মৃত্যুর পর আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার দেখতে না পেলে, আমার চেহারা যদি না দেখতে পায়, কিন্তু আমি রোগা ছিলাম না মোটা ছিলাম, আমি পাতলা ছিলাম না স্বাস্থ্যবান ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, তারা বেগানা পুরুষরা বুঝতে পেরে যাবে। সুতরাং আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না, রাত্রিবেলায় আপনি দাফন করে দিবেন। লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি বলে ফাতিমার জন্য দোয়া যদি করে, আমার আল্লাহ বলেছেন কোন বেগানা পুরুষের দোয়া আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহ শুধু শুধু স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি জানা যায় স্বামীর হয়ে যায়, আর ওই লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি আপনার জন্য যদি দোয়া করে, কোন বেগানার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আমার
স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকবে। স্বামী কি দোয়া করলো, স্বামী কি দোয়া করলো, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের হাতে যদি পায়ের পরিমাণ কোনো বেগানা পুরুষের চোখে আপনারা ভালো শাস্তে যাবেন না। একজন পুরুষকে যদি আপনি খুশি রাখতে পারেন, পুরুষের মন যদি আপনি জয় করতে পারেন, পুরুষের মন যদি আপনি খুশি রাখতে পারেন, আপনার জন্য ওই জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হযরতে ফাতেমা বলছেন, লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, ফাতেমা ভালো ছিল, আপনি